হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু বেঙ্গলি গার্ল। আজকে উল্টো রথের দিন, 27 তারিখ রথ ছিল, আর সেই সময় আমি একটা ভিডিও করেছিলাম। আজকেও একটা ভিডিও করি। একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, তারপর আজকে শ্যাম্পু করেছিলাম। পর আমি বেরাবো আজকে আলু আনতে। আমাদের বাড়িতে আলু শেষ হয়ে গেছে। এখন আমি সিরামটা ইউজ করব, জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা। এটা হচ্ছে সিরাম, অল্প একটু সিরাম নিয়েছি। শুনতে পাচ্ছি রথ চলে আসছে, একদম রোডের কাছে রথ। আর একটা লিপ বাম লাগিয়ে ছুটবো আমি এখন। চলে এসছে, আমি একটু বাড়ি চলে এসেছিলাম, মা রেডি হয়নি, ওই জন্য আবার যাচ্ছি। হ্যাঁ চল, যাবো বলেই তো এসছি। হ্যাঁ, ওই যে এখন মুন চলে এসছে, আর সামনে কুটুস, একদম পুটকুটা। কিরে, আসবি না নাকি? রথ দেখা হয়ে গেল, কমপ্লিট। এখন আমি রথ ট্রেনে চলে এসেছি। আমি এরকম ভাবেই গেছিলাম। আজকের ড্রেসটা এইটা ছিল, এই কুর্তিটা, আর এরকমই আকাশি কালারে একটা প্লাজো পরেছি। থ্যাংক ইউ। রথের পাঁপড় পেয়ে গেছি। তোরটা বড় না আমারটা বড় রে? হ্যাঁ, কারটা বড়? এই দেখ, আমারটা অনেক বড় তোর থেকে। তুই খেয়ে নিয়েছিস, আমি যে খাইনি, তুমি খেতে পাচ্ছি না। তুই কি নিবি? অল্প নিবি? মুন ঘুগনি নিয়ে এসছে, মুনের কাছ থেকে আমি একটু নিব। আমি বাজার যাবো তো, আমি বাজার যাব, তুই কি যাবি? তো এখন চলো বাজার। এই যে রাস্তাঘাট একদম ফাঁকা, মাঝে মধ্যে একটা দুটো করে গাড়ি যাচ্ছে। একটু একটু মেঘ হয়েছে আকাশে, পুরো আকাশটাই কিন্তু হালকা মেঘে ঢাকা। রাস্তা ফাঁকা, সুন্দর হাওয়া বইছে, খুব ভালো লাগছে। আমি ভুল করে এরকম একটা রাস্তায় চলে এসেছিলাম, তারপর আবার উঠছি। আমার মনে হয় সাইকেলের পেছনের চাকায় পাম্প নেই, এখন উঠতে আমার দমটা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, কষ্ট করে উঠে পড়লাম। ওই যে দেখা যাচ্ছে না, ওই যে বাম সাইডে একটা রাস্তা গেছে, ওই রাস্তাতে নামতে হতো। আমি ভুল করে তার আগের রাস্তাতেই নেমে গেছিলাম। দীঘা রোডের দিকে যেতে হবে। এই যে এরকম ঢালু রাস্তা কার কার ভালো লাগে? আমার তো বেশ মজাই লাগে এরকম। এই যে আলু দোকান প্রায় চলেই এলাম, আর একটু সামনের দিকে যেতে হবে। দিলে ডান সাইডে পরপর দুটো দোকান পড়বে, আলুর দোকান। ওইখান থেকেই আলু নিয়ে আসা হয়। বেলদা বাজারে প্রায় সবাই ওইখান থেকেই আলু নিয়ে আসে। চলে এসেছি সেই আলু দোকানে। এই যে একটা আলু দোকান, আর ওইদিকে একটা আলু দোকান আছে। এই যে ইস্কন, আমাদের ইস্কন মন্দিরটা এটা। রথটা এই দিক দিয়ে বেরিয়ে ওই দিক হয়ে সামনের দিক দিয়ে ঘুরে আবার পেছন দিক দিয়ে বেরিয়ে এইখানে ঢুকবে। ওইখানে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েও আমাদের বাড়ি যাওয়া যায়। ওটা একটা শর্টকাট, ওই দিক দিয়েই যাব। আমাকে এখন ফোনটা রাখতে হবে, না হলে ফোনও পড়বে, আমিও পড়বো সঙ্গে। রথের দিন আমি এই চারাটা নিয়ে এসেছিলাম রথের মেলা থেকে। তখনও কুড়ি ছিল, এখন কুড়িগুলো একটু বড় হয়ে গেছে। পেঁয়াজের মতো এর মূল হয়। এইখানে একটা লাগিয়েছি, এই যে এটা একটা লাগিয়েছি। তিনটা গাছ দেখছি এখন সুন্দরভাবে
মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মা বাড়িতে নেই মনে হচ্ছে, দিদির বাড়িতে গেছে। আমি এখন সাইকেলটা তুলে দিয়ে তারপরে আমিও যাব দিদির বাড়িতে। আমার বোনের বান্ধবীর মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে দাঁড়িয়েছিলাম সাইকেলটা নিয়ে, ব্যাস ধপাস করে পড়ে গেল। তারপরে সরস্বতীর মার সঙ্গে দেখা করতে, মানে সরস্বতীর মার দিকে তাকাতে গেছি, তখন আমার সাইকেলের পেছনের কেরিয়ার থেকে ধপাস করে আলুর এই ব্যাগটা পড়ে গেল। দিয়ে আলুর ব্যাগটা আবার সরস্বতীর মা তুলে যথারীতি কেরিয়ারের মধ্যে ভরে দিল। তারপর আমি কিছুক্ষণ কথা বলে চলে এলাম। যাই হোক, ভালো জায়গায় পড়ছে। এই নিচের উপরে পড়লে তো অনেক সমস্যাই ছিল। সমস্যা কিছু ছিল না, আমি অবশ্য এমনভাবে বেঁধে দিয়েছি যে এটা আলুর প্যাকেটটা পড়তোও না। আজকের ভিডিও এতটা পর্যন্তই। এখন টাটা সবাইকে, টাটা 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 টাটা।